আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। বসে বসে কিছু জিনিস ভাবলাম। ভাবতে ভাবতে একটা গল্প মনে পড়ে গেল। এক লোক চা বানাচ্ছে। তো চায়ে চিনি বেশি দিয়ে ফেলেছে। এরপরে সে চাটা খেলো। খাওয়ার পরে তার ভিতর থেকে একটা লাইক তিক্ততা ভাব আসলো। ওফ, চাটা খুব বেশি মিষ্টি হয়ে গেছে। এরপরে সে আবার চা বানালো। এবার হচ্ছিল গিয়ে চিনি কম দিল। তারপর সে আবার পুনরায় চাটা খেলো। খাওয়ার পরে তার রিয়েকশনটা আবার এরকম যে এবার তো চা একবারেই তিতা হয়ে গেছে। সো এই কথাটা দিয়ে আমরা কি বুঝি? বেসিক্যালি হলো গিয়ে আমাদের জীবনটা হচ্ছিল কাইন্ড অফ এরকম একটা ভারসাম্য রক্ষা করতে হয় আমাদের জীবনে। যেমনটা আমরা জীবনে প্রথমবার যে জিনিসটা পাই, সেই জিনিসটাতে আমরা শুকরিয়া আদায় করি না, বা আমরা সেটাতে স্যাটিসফাইড থাকি না। আমরা পরবর্তীতে আরও কিছু চাই। ঠিক আছে? তো পরবর্তীতে যখন আমি আরও কিছু চাই, প্রথমবারের জিনিসটাকে আমি অ্যাভয়েড করে, তখন হচ্ছিল গিয়ে শেষের বার যেটা হয় একটা তিক্ততা ভাব চলে আসে, বা ভালো কিছু আসে না। সো এটাই হচ্ছিল গিয়ে জীবনের ভারসাম্য রক্ষা। আমি হয়তো বা কথাটা বোঝাতে পারি না আমি কীভাবে বলতেছি, মানে আমি আমার জাস্ট মনের ভাবগুলো প্রকাশ করার চেষ্টা করতেছি। মানে আমার বলার রিজন হচ্ছে একটাই, যে আমরা আমাদের জীবনে যেই জিনিসটাই পাবো সেটাতে আমাদের শুকরিয়া আদায় করা উচিত, আর সেটাতেই খুশি থাকা উচিত। পরবর্তীতে আমরা আরও বেশি কিছু যদি চেয়ে বসি, সেটাকে অ্যাভয়েড করে, তাহলে তিক্ততা তো ভাই জীবনে আসবেই। বিভিন্ন প্রবলেম ফেস করতে হবে। প্রথমবারের যে সুখটা, ওইটা আপনি দ্বিতীয়বার পাবেন না। হ্যাঁ, হতে পারে প্রথমবার হয়তো একটা জিনিস আপনি পেয়েছেন 90%, ইটস ফাইন। 10% হয়তো বা আপনার গ্রহণযোগ্যতার বাহিরে, বাট সেটাকে আপনার গ্রহণ করতে হবে। আপনি যদি সেটা গ্রহণ না করে পুরোটাকে অ্যাভয়েড করে অ্যাগেইন আবার সেই জিনিসটাকেই চান আরও, মানে অন্যভাবে, তাহলে তো ভাই শেষের দিকে ফলাফলটা খারাপ হবেই। খারাপ কিছুই পাবেন, ভালো কিছু আর পাবেন না, তিক্ততা চলে আসবে। সো এটাই গিয়ে জীবনের ভারসাম্য রক্ষা। সো এই তো, আর কিছু না। এই কথাটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।